বর্তমানে চলছে একাদশ ভর্তির অনলাইন আবেদন। গুরুত্বপূর্ণ এবং নতুন অনেকগুলো আপডেট তথ্য রয়েছে, সেগুলো এই ভিডিওতে আমরা ক্লিয়ার করব। তোমরা অনেকে আবেদন করেছো, তাদের জন্য তথ্য রয়েছে। যারা আবেদন করেনি তাদের জন্য তথ্য রয়েছে। যারা আবেদন করতে পারবে না তাদের জন্য তথ্য রয়েছে। এই ভিডিওতে আমরা সব বিষয়গুলো এক্সপ্লেন করতে যাচ্ছি তোমাদের ভর্তি নিয়ে। গত কয়েকদিনে যা যা নতুন এসেছে, কারণ বোর্ড চ্যালেঞ্জ বা হ্যানত্যানের কারণে আমরা তোমাদের একাদশ ভর্তি নিয়ে কথা বলার সুযোগ পাইনি। আজকে এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। ভিডিওটি শেয়ার করে দাও বন্ধুবান্ধব যাদের কাজে লাগতে পারে। ফেসবুক গ্রুপগুলোতে তোমরা জানিয়ে দিতে পারো, মেসেঞ্জার গ্রুপগুলোতে, যাতে করে ওরা এই বিষয়গুলো জানতে পারে। কথা বলে একাদশ ভর্তির প্রথম যে আপডেটটা জানিয়েছে তারা, সেটা হচ্ছে যে তোমাদের আবেদন নিয়ে আবেদনের সময়সীমা বৃদ্ধি করেছে। সেক্ষেত্রে অনেকে আবার কনফিউজ হইতে পারো যে সময়সীমা বৃদ্ধি করে সেক্ষেত্রে কি আমরা আবেদন পরিবর্তন করতে পারবো কি না। হ্যাঁ, রাইট না, আমরা তথ্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আগামী 15 তারিখ পর্যন্ত, 15 আগস্ট পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবা। সো তোমরা কুল থাকো যে তোমরা আবেদন করার সুযোগটা পাচ্ছ, ওকে। এবং তোমাদের এখানে যাদের আবেদন পরিবর্তন করার দরকার তার আবেদন পরিবর্তনও করতে পারবা, ক্লিয়ার। এবং প্রায় এইচএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিটি নিয়ে টেনশন না করে নাইট 24 পাবলিকেশনের এই 3টে বই কিনে ফেলো। রকমারি বেস্ট সেলার বই এগুলো। বই কিনতে night24.com যাও অথবা হোয়াটসঅ্যাপে কল দাও তাদের এই নাম্বারে। বোর্ড চ্যালেঞ্জ নিয়ে ছোট্ট করে বলে রাখি, যারা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয়েছে তোমাদেরও বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরবর্তীতে আবেদন করার সুযোগ দিয়েছে। তোমরা যাদের আবেদন ফেল থেকে পাস এসেছে তারা তো আবেদন করতে পারবে, আর যারা পাস থেকে পাশে এসেছে বাট আবেদন পরিবর্তন করতে চাও সেটাও পারবা। আবেদন পরিবর্তন করতে কোনো টাকা লাগবে না, তাই আবেদন করার সময় কিছু বিষয় মনে রাখবা। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে এবছর আবেদন অলরেডি প্রায় 9 লাখের উপর ছাড়িয়ে গেছে, 9.5 লাখ 10 লাখের কাছাকাছি আবেদন সংখ্যা। খুব শীঘ্রই আমরা জানতে পারবো কত আবেদন সংখ্যা, বাট ওভারঅল ধরা যায় 10 থেকে 11 লাখ শিক্ষার্থী আবেদন করবে। তো এক্ষেত্রে তোমাদের সরকারি কলেজগুলোতে প্রচণ্ড পরিমাণে চাপ সৃষ্টি হইতে পারে। তাই আমি বলবো যে যাদের রেজাল্ট মোটামুটি রেজাল্ট রয়েছে অন অ্যাভারেজ 3.4.50, তারা কিন্তু অবশ্যই সরকারি কলেজগুলোর পাশাপাশি বেসরকারি কলেজগুলো রাখার ট্রাই করবা। কারণ বেসরকারি কলেজগুলো তুমি রাখো, যদি তুমি ভর্তি না হও তাও রাখো, এতে করে তুমি দেখতে পাইলে যে তোমাকে কেমন কলেজগুলো নেয়, দেখার সুযোগ তো পাইলা। তারপর যদি তোমার কাছে মনে হয় যে তুমি ওই কলেজে ভর্তি হবে না, হইলে না, তুমি আবার দ্বিতীয় পর্যায়ে অ্যাপ্লিকেশন করার সুযোগ তো পাচ্ছ। যদি তুমি কলেজ পাও, যদি সেখানে তুমি ভর্তি না হও, তাও তুমি আবার আবেদন করার সুযোগ পাবা, ঠিক আছে। সো প্যারা খেও না, টোটাল প্রায় 30টা কলেজে তোমরা আবেদন করার সুযোগ পাচ্ছ। আরেকটা ব্যাপার হচ্ছে যে কলেজ সিলেকশন নিয়ে। কলেজ সিলেকশন কলেজ কর্তৃপক্ষ থেকে আমাদেরকে যতটুকু জানিয়েছে যে তারা কলেজ সিলেকশনের ব্যাপারটা তোমাদের সম্পূর্ণ করবে খুব শীঘ্রই, এবং এক্ষেত্রে কলেজগুলো একটা চাহিদা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দিয়েছে, সেই অনুযায়ী তারা কাজগুলো করবে এবং কলেজগুলো এখানে বড় একটা ইম্প্যাক্ট রাখবে। এবং তোমরা যদি কেউ কলেজের সাথে পার্সোনালি যোগাযোগ করো তাও কোনো কাজ হবে না, কারণ কলেজগুলো রুলস বাই রুলস তোমাদেরকে তারা গ্রহণ করবে বা সিলেক্ট করবে। এখানে এক্সট্রা কোনো ফ্যাসিলিটি প্রদান করার কোনো কিছু নেই, কোনো ম্যানুয়ালি ভর্তি হওয়ার কোনো কিছু নেই। এক্ষেত্রে এই রুলসের বাইরে গিয়ে যদি কোনো কলেজ তোমাদেরকে ভর্তি কোনো অ্যাডভান্টেজ প্রদান করে, সে ব্যাপারে ব্যবস্থা নেবে কলেজ কর্তৃপক্ষ বা তোমার হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃপক্ষ। আরও একটা ব্যাপারে হচ্ছে এই যে তোমরা বর্তমানে অনেক শিক্ষার্থী আবেদন করে কোনোভাবে সুযোগ পাচ্ছ না, কারণ অনেকে ফেল করেছো। সো ফেল করা শিক্ষার্থীরা তো এবছর ভর্তি হতে পারছো না। যদি তুমি 4th সাবজেক্ট হয় তাহলে তুমি ভর্তির সুযোগ পাবে, আর যদি 4th সাবজেক্ট না হয়, মেইন সাবজেক্টে ফেল করো, তাহলে তোমাকে সামনের বছর পরীক্ষা দিতে হবে এবং সামনের বছর পরীক্ষা দিয়ে পাশ করে ভর্তি হইতে হবে। অনেকে এই গুজবটা সরাইছে যে ফেল করলে ভর্তি হয়ে যায়, তাদেরকে বলতেছি এরকমের কোনো সুযোগই নাই, ক্লিয়ার। আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমাদের আবেদন পরিবর্তন নিয়ে তোমাদের যদি মনে হয় যে কোনো কারণে আবেদন যে করেছো সেটা সমস্যা আছে, তোমরা আমাদের ফেসবুক গ্রুপ অথবা এই মেসেঞ্জার লিস্ট এই ভিডিওর কমেন্টে তোমরা তোমাদের কলেজের নামগুলো জানাও যে কলেজগুলো তুমি অ্যাপ্লাই করেছো এবং তোমার পয়েন্ট কত জানাও। চেষ্টা করবো আমি পার্সোনালি রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য যে তোমাদের অ্যান্সার তোমাদের কলেজগুলো আসতে পারে কি পারে না, সেটা তোমরা সেই জিনিসটাও করতে পারো। আর একটা ব্যাপার তোমাদেরকে বলে রাখতে চাই, কলেজ ভর্তির ক্ষেত্রে নিশ্চয় মাইগ্রেশন এক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এক্ষেত্রে যারা নিশ্চয় মাইগ্রেশনে বিস্তারিত জানো না, আমাদের ভিডিওগুলো দেখে নিশ্চয় মাইগ্রেশন সম্পর্কে একটু জেনে নিও। আমরা সামনে আরও একটা নিশ্চয় মাইগ্রেশনে কানেক্টেড করে একটা ভিডিও করব, এবং তোমরা কীভাবে কি টাকা পরিশোধ করবা নিশ্চয়নের, কীভাবে মাইগ্রেশন কমপ্লিট করবা, A to Z ভিডিও পাবা। সেক্ষেত্রে অনেকে দেখি যে দুশ্চিন্তা করো, অনেকে আমাদেরকে বলো যে ভাই কিনে কী হবে না হবে আমরা বুঝতেছি না। আমরা বলতে সেগুলো নিয়ে তোমরা টেনশন কেন করবা। আমরা আবেদন করে যে ভিডিওটা করছি ওটা প্রায় 2.5 থেকে 3 লাখ মানুষ দেখে আবেদন করেছে। সো আমরা তোমাদের নিশ্চয়ন করার নিয়ম থেকে শুরু করে সব কিছু নিয়ে ভিডিও করবো, তোমরা প্যারা খাইতেছো কেন? তো তোমরা একটু নিশ্চিন্তে থাকো। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। তথ্যগুলো দেওয়ার মাধ্যমে সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।